শীতকাল আমার পছন্দের ঋতুগুলোর মধ্যে একটি। কারণ শীতকালে যে সমস্ত শাকসবজি পাওয়া যায় তা বছরের অন্য সময় কিন্তু ওরকম ভাবে পাওয়া যায় না। শীতকালীন শাকসবজির স্বাদটাও অন্যরকমই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শীতকাল চলে এসেছে আর বাজারে এখন প্রচুর পরিমাণে শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে। আর এই শাকসবজির কারণে আমার শীতকালটা বেশি ভালো লাগে। যদিও বা যখন বেশি শীত পড়ে তখন ভালো লাগে না, কাজ করতে অনেক কষ্ট হয়। আপনাদের কার কার শীতকাল পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। মেয়ের স্কুল ছুটি হওয়ার পর তাকে স্কুল থেকে আনার সময় শাকের ভ্যান থেকে এই সরিষা শাকের আটিটা কিনেছিলাম। এই সরিষা পাতাগুলো দিয়ে ভর্তা বানাবো। পাতাগুলো বেশ কচি ছিল। এই সরিষা পাতা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, সারা বছর কিন্তু আর পাওয়া যায় না। সরিষা পাতা দিয়ে আমরা দুরকম ভাবে ভর্তা বানাই। একটা হচ্ছে কাঁচা সরিষা পাতার ভর্তা, আর আরেকটা হচ্ছে সরিষা পাতাগুলোকে একটু ভাপ দিয়ে তারপরে ভর্তা বানাই। আর ভর্তা বানানোর সময় সিদ্ধ আলু অথবা সিদ্ধ ডিম অথবা মাছ ভাজি দিয়ে ভর্তা বানালে খেতে ভালো লাগে। আজকে আমি সিদ্ধ ডিম এবং আলু দিয়ে একসাথে ভর্তাটা বানাবো। আজকে কাঁচা সরিষা পাতার ভর্তা বানিয়েছি। এই সরিষা পাতার ভর্তা নিয়ে খুবই মজার ঘটনা আছে। বিয়ের আগে আমার বাবার বাড়িতে সবসময় আমি দেখেছি আমার আম্মা কাঁচা সরিষা পাতার ভর্তা বানায়, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর দেখি এখানে কেউ কাঁচা সরিষা পাতার ভর্তা খায় না। আমার শাশুড়িকে দেখি সরিষা ভর্তা করার আগে সরিষা পাতাগুলোকে একটু ভাপ দিয়ে নেয়, যেটা আমি বিয়ের প্রথম দিকে একটুও খেতে পারতাম না। কারণ আমি তো সবসময় কাঁচা সরিষা পাতার ভর্তাটাই খেয়ে এসেছি, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা কেউই কাঁচা সরিষা পাতার ভর্তা খেতে পারে না। তাই বিয়ের পর কয়েক বছর শ্বশুর বাড়িতে সরিষা ভর্তা করলে আমি খেতাম না। পরে যদিও বা আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে, এখন দুইটাই খেতে পারি, আর এখন দুটাই খেতে বেশ ভালো লাগে। তবে সরিষা পাতাটা কখনো রান্না করে খাইনি, আর রান্না করে খাওয়া যায় কিনা সেটা অবশ্য জানি না। রান্না করে খাওয়া যায় কিনা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সরিষা পাতার ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। এভাবে সরিষা পাতার ভর্তা করলে আমার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। এই ভর্তায় সরিষার তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। আসলে যে কোনো খাবারে যদি মজা করে রান্না করা হয় তাহলে সবার কাছেই খেতে ভালো লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। আর আমাদের সবারই উচিত শীতকালে যেহেতু বেশি বেশি শাকসবজি পাওয়া যায় তাই বেশি বেশি শাকসবজি রান্না করা। নিজেকে সুস্থ রাখা বা বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য তাজা শাকসবজি অবশ্যই বেশি বেশি খাওয়া উচিত। আমার সরিষা ভর্তাটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে বেশ ভালো লাগে। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।